রে বন্ধুরে, হযরত আলীর দরবারে যাইয়া এই ভিক্ষুক হযরত আলীর দরজার মধ্যে গেইটের মধ্যে এমন কইরা ঠক ঠক করে আওয়াজ দিল। আওয়াজ দেওয়ার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্বোধন কইরা বলল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ও আলী ভাই, বাড়ির মধ্যে আছেন নাকি? যদি বাড়ির মধ্যে থেকে থাকেন একটু সময়ের জন্য বাহিরে আসেন, একটু সময়ের জন্য আমি গরিবের কাছে, আমি ভিক্ষুকের কথাটা একটু আইসা শোনেন। এরে বন্ধুরে, এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ভিক্ষুকের কথা ডাক শুনিয়া এবার হযরত আলী ঘর থেকে বাহির হইয়া দরজার সামনে আসলো। দরজাটা যখন খুলল, গেটটা যখন খুলল, গেটটা খোলার পরে, দরজাটা খোলার পরে হযরত আলী নজর কইরা দেখলো যে একজন জীর্ণ শীর্ণ পোশাক পরা একজন হত দরিদ্র মানুষ দরজার সামনে দাঁড়ায় রয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। আরে বাজান রে, এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলল, এ ভাই তুমি কে? তোমার বাড়ি কোথায়? তোমার পরিচয় কি? আমি আলীর কাছে তুমি কি জন্য এসেছো? ও ভাইজান, জলদি কইরা বলো কি জন্য এসেছো? এবার এই ভিক্ষুক ডাক দিয়ে বলল, আলী ভাই, আমি হইলাম মক্কার জমিনের মধ্যে সবচাইতে হত দরিদ্র মানুষ। আমি হইলাম মক্কার জমিনের একজন গরিব মানুষ, হত দরিদ্র মিসকিন ফকির মানুষ, ভিক্ষুক মানুষ। ও আলী ভাই, তোমার কাছে এসেছি, তুমি নাকি অনেক বড় বড় লোক মানুষ, অনেক বড় ধনাঢ্যমান ব্যক্তি। আলী ভাই, তোমার নাকি অনেক ধন সম্পদ আছে। আলী ভাই গো, আল্লাহর ওয়াস্তে আমারে কিছু আপনি দান করেন। আমি পরিবার পরিজন নিয়া কয়েকদিন হইল আমি না খেয়ে আসি, পরিবার পরিজন না খেয়ে আসে। যদি আপনি আমারে কিছু দান করেন আমার বড় উপকার হবে। রে বন্ধুরে, এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলল, ভিক্ষুক রে, ও ভিক্ষুক শোনো, তুমি ভুল ঠিকানায় এসেছো, তুমি ভুল ঠিকানায় এসেছো। আমি মূলত কোনো ধনী মানুষ না, আমি মূলত কোনো বড় লোক মানুষ না, আমার কোনো ধন সম্পদ নাই, আমি হইলাম গরিব মানুষ। গোটা মক্কা মদিনার মানুষ জানে আমি আলীর ঘরের মধ্যে অভাব অনটনের কারণে একাধিক 2-3 দিন পর্যন্ত চুলায় আগুন জ্বলে না। জোরে বলেন কথা ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরে, এবার এই ভিক্ষুক ডাক দিয়ে বলল, আলী ভাই, মিথ্যে কেন বলো, মিথ্যে কেন বলো, মিথ্যে কেন বলো? আমি শুনেছি তুমি নাকি অনেক বড় বড় লোক মানুষ। আমি সর্বপ্রথম গিয়েছিলাম আবু জাহেলের দরবারে। আবু জাহেল নাকি গরিব মানুষ, আবু জাহেল নাকি আমারে কিছু দান করতে পারবে না। ও ভিক্ষুক ভাই, ও আলী ভাই, আবু জাহেল তোমার ঠিকানা দিয়ে দিল, তুমি নাকি অনেক বড় লোক মানুষ, তোমার কাছে আসলে নাকি তুমি অনেক কিছু দান করবা। এই জন্য আলী ভাই আমি আপনার দরবারে চলে এসেছি। মিথ্যে বইলেন না, মিথ্যে বইলেন না আলী ভাই, কিছু সহযোগিতা করেন। এবার বন্ধুরে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলল, ভিক্ষুক, এখন আমি বুঝতে পেরেছি আবু জাহেল কেন তোমাকে আমার কাছে পাঠিয়েছে, আমার নিকট তোমারে কেন পাঠাইছে। বলে কেন পাঠাইছে? মিথ্যা বইলেন না, মিথ্যা বইলেন না আলী ভাই। ভোগ ভরা আশা আর স্বপ্ন লইয়া আমি আপনার দরবারে এসেছি। আবু জাহেলও দিল না, আপনিও যদি না দেন চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। চিন্তা করে
যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে নবী বিনে বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি। এই দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর। এই দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর। কেমনে সে তাই থাকবি পড়ে শুধুই মাটির বিছানা, কেমনে সে তাই থাকবি পড়ে শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। বলেন না, চিন্তা করে কবরে কি যাইবা না। এই দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া, এই দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া। মরণ তোমায় লইবে ঘিরি যতই করো বাহানা, মরণ তোমায় লইবে ঘিরি যতই করো বাহানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে নবী বিনে বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে বলেন না যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। আলহামদুলিল্লাহ, মহদীনগর মধ্যপাড়া বাইতুস সালাম জামে মসজিদের উদ্যোগে 17তম বার্ষিক ওয়াজ মাহফিলের আজকের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি হাফেজ কারি মোহাম্মদ মুতাসিম বিল্লাহ সাহেব দামাত বরকাতুহুম, এবং আমার সামনে উপবিষ্ট দিন প্রিয় ধর্মপ্রিয় আমার জান্নাতি মুসলমান ভাইরা, পর্দার অন্তরালে আমার সম্মানিত পর্দা নিশিমা এবং বোনরা, স্কুল কলেজ ভার্সিটির যুবক ভাইরা, মাদ্রাসার ছাত্র ভাইরা, আসুন আমরা সবাই মিলে সেই মহান রব্বে কারিমের দরবারে মন খুলে প্রাণ খুলে শুকরিয়া আদায় করব। যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত ভালোবেসে পছন্দ করে মহব্বত করে এই ফিতনা ফাসাদের জামানায়, বর্বরতার জামানায়, অশ্লীলতার জামানায় আল্লাহ আমাদেরকে দুনিয়ার সমস্ত গুনাহের কাজ থেকে বিরত রেখে এত সুন্দর একটা জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিলেন। সেই শুকরিয়া করণার্থে চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আরেকটা আওয়াজ দেখুন না, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ এবং সালাম সরকার কায়নাত দু জাহানের সরদার রাহমাতুল্লিল আলামিন খাতামুন নবিয়্যিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রিয় মোহতারাম হাজরিন, আমরা আরেকটা বার শুকরিয়া আদায় করব যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অনেক ভালোবেসে পছন্দ করে মহব্বত করে আল্লাহ পাক আমাদেরকে আদম নবীর জামানায় না পাঠাইয়া, আল্লাহ আমাদেরকে হজরত নূহ নবীর উম্মত না বানাইয়া, আল্লাহ আমাদেরকে হজরত শীষ নবীর উম্মত না বানাইয়া, জাকারিয়া নবীর উম্মত না বানাইয়া, ইব্রাহিম নবীর উম্মত না বানাইয়া, ইউসুফ নবীর উম্মত না বানাইয়া, ইয়াকুব নবীর উম্মত না বানাইয়া, ইসমাইল নবীর উম্মত না বানাইয়া, মুসা নবীর উম্মত না বানাইয়া, ঈসা নবীর উম্মত না বানাইয়া এমন একজন নবীর উম্মত আমাদেরকে বানিয়ে দিয়েছেন, এমন একজন নবীর জামানায় আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন, যেই নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে যেই দিন এসেছেন ওই দিনে ওই মুহূর্তেও নবী আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি পেয়ে সেজদায় পইরা আল্লাহর কাছে উম্মতি উম্মতি বলে কেঁদেছেন। শুধু তাই নয়, নবী যে যতদিন দুনিয়ার জমিনে ছিলেন পুরাটা জিন্দিগি 63 বছর জিন্দিগি উম্মতি উম্মতি বলে কেঁদেছেন। শুধু তাই নয়, নবী যেদিন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাবেন সেই দিনও সেই কঠিন মুহূর্তেও আজরাইলের সামনে, জিব্রাইলের সামনে নবীজি নিজের কথা চিন্তা করেন নাই, ফাতেমার কথা চিন্তা করেন নাই, হাসান হুসাইনের কথা চিন্তা করেন নাই, নিজের আহলে বায়াতের কথা চিন্তা করেন নাই, নিজের পরিবার পরিজনদের কথা চিন্তা করেন নাই। নবী আমার উম্মতি উম্মতি বলে কেঁদেছে, উম্মতের কথা চিন্তা ফিকির করেছে। শুধু তাই
নয়, নবী যখন এখন পর্যন্ত পবিত্র রওজায়ে আতহারে রওজায়ে মুবারকে শুয়া শুয়া এখন পর্যন্তও নবীজি আমাদের জন্য চোখের অশ্রু ঝরাইতেছেন, চোখের জল ঝরাইতেছেন। শুধু তাই নয়, কাল কিয়ামতের মাঠ যখন কায়েম হয়ে যাবে, এই কিয়ামতের মাঠে অর্ধ হাত উপরের যখন সূর্য চলে আসবে, এই সূর্য যখন সোজা পিঠ দিয়ে তাপ দিতে থাকবে, সূর্যের সোজা পিঠের তাপে অনেক নাফরমান গুনাহগার বান্দাদের মাথার মগজগুলা টাস টাস করে ছিঁড়তে থাকবে, মাথার মগজগুলা ছিঁড়তে ছিঁড়তে গলতে গলতে যখন অনেক নাফরমান বান্দারা রক্ত পুজের নদীতে সাঁতার কাটতে থাকবে, অনেক এই কিয়ামতের ময়দানে, যেই কঠিন কিয়ামতের ময়দানে মা সন্তানকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না, আপন মানুষকে চিনবে না, আপনার দলের মেম্বার চেয়ারম্যান, আপনার দলের নেতা নেত্রী আপনাকে চিনবে না। সেই কঠিন কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ একত্রিত হইয়া আদম নবীর কাছে যাবে, গিয়ে বলবে, হে আদম নবী, হে আমাদের পিতা, আপনি আমাদের ব্যাপারে আল্লাহর কাছে সুপারিশ করুন। আদম নবী বলবে ইয়া নাফসি, নূহ নবী বলবে ইয়া নাফসি, জাকারিয়া নবী বলবে ইয়া নাফসি, শীষ নবী বলবে ইয়া নাফসি, সমস্ত নবীরা, সমস্ত রসুলগণ, মুসা নবী বলবে ইয়া নাফসি, ঈসা নবী বলবে ইয়া নাফসি, ইব্রাহিম নবী, ইয়াকুব নবী, ইউসুফ নবী, জাকারিয়া নবী, দাউদ নবী, সমস্ত নবী রাসূলগণ যখন নাফসি নাফসি করতে থাকবে, নাফসি নাফসি বলতে থাকবে, সেই কঠিন কিয়ামতের ময়দানে একজন মাত্র কলিজার টুকরা প্রিয় নবী, আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উম্মতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি পেয়ে সাজদায় পইরা ডাক দেয়া বলবেন, আল্লাহ আপনি আমার উম্মতকে মাফ কইরা দেন। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আরেকটা আওয়াজ দেখুন না সুবহানাল্লাহ, আরেকটা আওয়াজ দেখুন না সুবহানাল্লাহ। তাহলে এই নবীর উম্মত হইয়া আমরা খুশি না বেজার? যেরকম খুশি না বেজার? কেডা কেডা বেজার একটু হাত তুলে দেখাই। বেজার হয়ে গেছে, বেজার হয়ে গেছে, কথা কোন বুঝে নাই, কথা কোন ঠিক কিনা, না বুঝাই জুসের সাথে হাত তুলছে, কথা কোন ঠিক কিনা। এক নতুন জামাই মাত্র বিয়ে করছে, কি করছে? বিয়া করছে। বিয়া করার পরে দুই একদিন পরে শ্বশুর বাড়িতে ঘুরতে যা না, বেড়াইতে যা না, তো গেছে। যাওয়ার পরে শাশুড়ি আম্মা সুন্দর কইরা পোলাও মাংস কুরমা হেমক তমক এই সেই রান্না বান্না কইরা এবার জামাইয়ের সামনে বাইরে বাইরে দিতেছে, আর ডাক দিয়ে বলতেছে, বাবাজি, মানে নাকে কান্দা কান্দা বলতেছে, আপনার গ্রামের ভাষায় কইলাম আর কি, নাকে কান্নাকাটি করে বলতেছে, বাবাজি আমার মা এডারে অনেক মায়া মহব্বত কইরা ছোট থেকে আদর যত্ন স্নেহ মায়া মমতা বন্ধন দিয়া বড় করছি, কোনোদিন ধমক দেই নাই, কোনোদিন মারি নাই। ও বাবাজি তোমার হাতে হাত তুইলা দিছি, বাবা রে আমার মেয়েটারে কোনোদিন মাইরো না, ভুল করলে ত্রুটি করলে দোষ করলে অপরাধ করলে আমি এ মার কাছে বিচার দিও, কিন্তু তুমি কোনোদিন মাইরো না রে বাবা, কোনোদিন মাইরো না। এইভাবে শাশুড়ি আম্মা যখন নাকে কান্না করে করে বলতেছে, এইবার বুকা শোকা জামাই আর কি, এইবার জামাই ডাক দেখে যেতেছে, শাশুড়ি আম্মা আপনি কান্দুন না, যে আপনার মেয়ে যে কথা আমার মেয়ে তো একই কথা, মার মুখে লিগে আপনার মেয়ে যে কথা আমার মেয়ে একই কথা। তাইলে এই বোকা জামাই কি বুঝতে পারছে শাশুড়ি আম্মা কি বুঝাইতে চাইছে? কথা কয় না, বুঝতে পারছে? বুঝতে পারে নাই। তো আমি জিজ্ঞাসি নবীর উম্মত থেকে কেডা কেডা বেজার, অনেকে হাত তুলে ফেলাইছি, তার মানে ভুলে হাত তুলছি। আমরা মানুষ, দুনিয়াতে আসার পরে আমাদের দ্বারা ভুল হতেই পারে, অপরাধ হতেই পারে, ভুল হতেই পারে, যারা বলেন কথা ঠিক কিনা। কিন্তু সেই ভুল মাপ চাইলে ক্ষমা করার অধিকার কার? ক্ষমা করার অধিকার কে রাখে? আরেকটু জোরে বলেন না কে? তাহলে আমরাও যদি আমাদের ছোটোখাটো গুনাহের জন্য, ভুলের জন্য আল্লাহর কাছে মাপ চাই, আল্লাহ আমাদেরকে মাফ করবে কি করবে না? জোরে বলেন করবে কি করবে না? প্রিয় বন্ধুগণ, প্রিয় ভাইরা আমার, আমি যে কিছুক্ষণ পূর্বে আপনাদেরকে দরুদ শরীফ বললাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা সর্বনিম্ন ছোট দরুদ শরীফ। এই দরুদ পড়লে আপনার লস হবে না লাভ হবে? আওয়াজ দিয়ে বলতে হবে, লস হবে না লাভ হবে? কেমন লাভ হবে? কোনো ব্যক্তি যদি সর্বছোট যে দরুদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটাও যদি কেউ একবার পড়ে, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে কয়টা রহমত নাজিল করে দেয়? যেরকম কয়টা? 10টা রহমত নাজিল করে দেয়, যেরকম সুবহানাল্লাহ। শুধু তাই না, এই দুরূদ আপনার কেমন কাজে লাগবে কিয়ামতের ময়দানে আপনি যখন দেখবেন আপনার আমল নামা
মিজানের পাল্লায় ওজন দেওয়া হইতেছে। লক্ষ্য করে দেখলেন আপনার আমল কম হওয়ার কারণে আমলের পাল্লা পাতলা, আর গুনাহ বেশি হওয়ার কারণে গুনাহের পাল্লা ভারী হয়ে যাইতেছে। আপনার জন্য জাহান্নামের ফয়সালা হয়ে যাচ্ছে। আপনি হাউমাউ করে কাঁদতে লাগলেন, এদিক সেদিক তাকাইতে থাকলেন, কাউকে পাচ্ছেন না সহযোগিতা করার জন্য। অনেক মানুষের কাছে দৌড়ে যাইতেছেন, কেউ আপনাকে সহযোগিতা করতেছে না। আফসুস হাফজে আফসুস, নাফসি নাফসি করতে থাকবেন। ঠিক এই কঠিন মুহূর্তে নজর করে দেখবেন কোত্থেকে যেন আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়ে এসে একটা ব্যাগ, একটা বস্তা, একটা প্যাকেট আপনার আমলনামার পাল্লার মধ্যে দিয়ে ধইরা চাপ দিয়ে ধরছে। আপনার আমলনামার পাল্লা ভারী হয়ে গেছে, আপনার জন্য জান্নাতের ফয়সালা হয়ে গেল। আপনার মুখে কান্নাকাটি থেকে হাসি ফুইটা গেল। আপনি জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমার তো গুনাহ ছিল বেশি, আমার তো আমল কম ছিল, যার কারণে আমলের পাল্লা পাতলা হয়ে যাচ্ছিল। নবী গো, আপনি কি আইনা, কিসের বস্তা, কিসের প্যাকেট আইনা আপনি আমার আমলের পাল্লার মধ্যে চাপ দিয়া ধরলেন, জাতা দিয়ে ধরলেন, যার কারণে আমলের পাল্লা ভারী হয়ে গেল, আমার জন্য জান্নাতের ফয়সালা হয়ে গেল। নবীজি এটা কিসের বস্তা, কি আইনা ধরলেন, বুঝতে পারলাম না। নবী গো একটু বলেন না আমাকে। আমার আপনার নবী, মায়ার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেয়া বলবে, ও মাহদীনগরের, ও আমার কলিজার টুকরা প্রিয় উম্মত, ও মাহদীনগরের প্রিয় উম্মত, তুই আজকে যখন দেখলাম তুই কিয়ামতের ময়দানে বিপদে পড়ে গেছিস, ও আমার উম্মত, তুই অল্প আমলের জন্য তোর ঠিকানা জাহান্নাম হয়ে যাইতেছে। উম্মত রে, ও মাহদীনগরের উম্মত, তুই জাহান্নামে চলে যাবি। আমি নবী তো এটা সহ্য করতে পারবো না, আমি নবীর কলিজা এটা মানে না। ও আমার প্রিয় উম্মত, ওই যে তুই যে ওই মাহদীনগরের মসজিদের মাহফিলের মধ্যে বৈশা আমি নবীর মহাব্বতে, আমি নবীর ভালোবাসায় তুই কয়েকবার দুরূদ শরীফ পাঠ করছিলি, সেই দুরূদ শরীফ একজন ফেরেশতা আইনা আমি নবীর কাছে জমা দিছে। আমি সেই দুরূদ শরীফটা আমি নবী ভাঙ্গা ফালাই নাই, খায়া ফালাই নাই, নষ্ট করে ফালাই নাই। উম্মত, সেটা আমি যত্ন কইরা মায়া মহব্বত কইরা রাইখা দিছি, তোর নাম দিয়া লিস্টি করে রেখা দিছি। উম্মত রে, আজকে যখন দেখলাম কিয়ামতের ময়দানে তোর বড় বিপদ, সেই বিপদের সময় আমার সেই দুরূদ শরীফটা, তোর সেই দুরূদ শরীফের আমলটা তোর আমলের পাল্লার মধ্যে আইনা চাপ দিয়ে ধরলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মহব্বতে, আমার ভালোবাসায়, আমার দুরূদের বদৌলতে তোর আমলের পাল্লা ভারী কইরা দিল। উম্মত, হাসতে হাসতে জান্নাতে যাও, কোনো টেনশন নাই। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আরেকটা আওয়াজ দেখুন না, সুবহানাল্লাহ। তাহলে দুরূদের পাওয়ার আছে না নাই? আওয়াজ দেখো তো, আছে না নাই? প্রিয় বন্ধুগণ, দুরূদের শক্তি, দুরূদের পাওয়ার, দুরূদের ক্ষমতা কেমন আছে আরেকটা উদাহরণ দিয়ে দিচ্ছি। তৎকালীন জমানায় মক্কার জমিনে একজন ভিক্ষুক মানুষ ছিল, হত দরিদ্র মানুষ ছিল। কি ছিল? হত দরিদ্র, ফকির, মিসকিন হত দরিদ্র এক ভিক্ষুক ব্যক্তি ছিল। এই ভিক্ষুক ব্যক্তি কয়েকদিন যাবৎ টাকা পয়সার অভাবের কারণে তার ঘরে খাবার নাই, তার বিবি বাচ্চা পরিবার পরিজন নিয়ে খাইতে পারে না, উপবাস অবস্থায় আছে। এবার এই ভিক্ষুক হাঁটি হাঁটি পা করে আবু জাহেলের দরবারে গেছে। আবু জাহেলের দরবারে যায় বলতেছে, হে আবু জাহেল, আপনি তো মক্কার জমিনের লিডার, অনেক বড় ধনাট্যবান ব্যক্তি, ধনী মানুষ, ধন সম্পদের মালিক আপনি। ও আবু জাহেল, আমি তো ভিক্ষুক মানুষ, গরিব মানুষ, ফকির মানুষ, আমারে আল্লাহর হস্তে কিছু দান করেন, কিছু সহযোগিতা করেন, আমার বড় উপকার হইতো। এবার আপনারা বলেন, আবু জাহেল লোকটা ভালো ছিল না খারাপ ছিল? আওয়াজ দেখুন, কম খারাপ না বেশি খারাপ? জঘন্যতম খারাপ। জোরে কোন কথা ঠিক কিনা? কি খারাপ? জঘন্যতম খারাপ। এবার আবু জাহেল একটা সুযোগ পাইল, মনে মনে একটা শয়তানি চিন্তা করলো। কি করলো? শয়তানি চিন্তা। কি চিন্তা? চিন্তাটা হইলো, ডাক দিয়ে বলতেছে, ভিক্ষুক, তুমি তো আমার দরবারে আসছো সাহায্য চাওয়ার জন্য, সাহায্য নেওয়ার জন্য, হাদিয়া নেওয়ার জন্য, কিন্তু আমি বড় গরিব মানুষের ভিক্ষুক, আমি তোমারে কিছু দান করতে পারবো না, তোমারে দান করার মতো আমার কাছে কোনো কিছু নাই। এবার আপনারা বলেন, আবু জাহেল লোকটা ধনী ছিল না গরিব ছিল? যেরকম ধনী ছিল, কিন্তু গরিব হওয়ার নাটক কেন করতেছে? এটাই শয়তানি চিন্তা। এবার ভিক্ষুক ডাক দিয়ে বলতেছে, আবু জাহেল, তুমি যদি গরিব হও তাহলে ধনীকে কার দরবারে যাব, কার দরবারে গেলে আমাকে দান করবে, কার দরবারে গেলে আমাকে সাহায্য সহযোগিতা করবে, তুমি একটু বইলে দাও না আবু জাহেল। এবার আবু জাহেল শয়তানি চিন্তাটা কি করলো এবার শুনেন। আবু জাহেল ডাক দিয়ে বলতেছে,
হে ভিক্ষুক, আমি তো গরিব মানুষ, তোমাকে দান করতে পারবো না, তোমাকে হাদিয়া দিতে পারবো না, কিন্তু তোমাকে এমন একজন ব্যক্তির ঠিকানা আমি বইলা দিব, যার কাছে গেলে তোমাকে হাত বইরা দান করবে। যেরকম আল্লাহু আকবার। বলে কে সে? ডাক দিয়ে বলতেছে ভিক্ষুক, সে হইল নবীর মেয়ের জামাই হযরত আলী। যেরকম আল্লাহু আকবার। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, হযরত আলী কি ধনী ছিল না গরিব ছিল? জোরে আওয়াজ দেখুন না, ধনী না গরিব? গরিব। আমরা জানি যে হযরত আলীর ঘরের মধ্যে একাধিক 2-3 দিন পর্যন্ত অভাব অনটনের কারণে চুলায় আগুন জ্বলতো না। যেরকম কথা ঠিক কিনা? তাহলে আবু জাহেল নিজেকে গরিব দাবি কইরা আর আলীকে ধনী মহিলা সম্বোধন কেন করলো? কারণটা হইল, এই ভিক্ষুক যায় যখন আলীর কাছে সাহায্য চাইবে, আলী তো দিতেই পারবে না, কারণ আলী তো নিজেই খাইতে পারে না, দিবে কই থেকে? আর আলী যখন দিতে পারবে না, তখন এই ভিক্ষুক আলীকে মনে মনে গালিগালাজ করবে, গালমন্দ করবে, তুচ্ছ তাচ্ছিল্য করবে, অপমান আর অপদস্থ করবে, হেয় প্রতিপন্ন করবে। আর বিশ্বনবীর সাহাবী, বিশ্ববিখ্যাত সাহাবী হযরত আলী অপমানিত হবে, লজ্জিত হবে, সে গালমন্দ হবে, গালিগালাজ খাবে। এতে আমি আবু জাহেলের অনেক ভালো লাগবে। যেরকম নাউজুবিল্লাহ। আরেকটা আওয়াজ দেখুন না, নাউজুবিল্লাহ। শয়তানি চিন্তাটা বুঝতে পারছেন? আবু জাহেল আলীর দরবারে কেন পাঠাইলো? যে আলী জানি অপমান হয়, লজ্জিত হয়, গালিগালাজ খায়, এই জন্য পাঠাই দিল। এবার সরল মনা ভিক্ষুক তো আর জানে না যে কে ধনী কে গরিব, এটা তো আর সরল মনা ভিক্ষুক জানে না। এবার ভিক্ষুক হাঁটি হাঁটি পা পা করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে চলে গেছে। যেরকম আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সরল মনা ভিক্ষুক হাঁটি হাঁটি পা পা করিয়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে চইলা গেল। রে বন্ধুরে, হযরত আলীর দরবারে যাইয়া এই ভিক্ষুক হযরত আলীর দরজার মধ্যে, গেইটের মধ্যে এমন কইরা ঠক ঠক করে আওয়াজ দিল। আওয়াজ দেওয়ার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্বোধন কইরা বলল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ও আলী ভাই, বাড়ির মধ্যে আছেন নাকি? যদি বাড়ির মধ্যে থেকে থাকেন, একটু সময়ের জন্য বাহিরে আসেন, একটু সময়ের জন্য আমি গরিবের কাছে, আমি ভিক্ষুকের কথাটা একটু আইসা শোনেন। এরে বন্ধুরে, এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ভিক্ষুকের কথা ডাক শুনিয়া এবার হযরত আলী ঘর থেকে বাহির হইয়া দরজার সামনে আসলো। দরজাটা যখন খুললো, গেটটা যখন খুললো, গেটটা খোলার পরে, দরজাটা খোলার পরে হযরত আলী নজর কইরা দেখলো যে একজন জীর্ণ শীর্ণ পোশাক পরা একজন হত দরিদ্র মানুষ দরজার সামনে দাঁড়ায় রয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। আরে বাজান রে, এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলল, এ ভাই তুমি কে? তোমার বাড়ি কোথায়? তোমার পরিচয় কি? আমি আলীর কাছে তুমি কি জন্য এসেছো? ও ভাইজান, জলদি কইরা বলো কি জন্য এসেছো? এবার এই ভিক্ষুক ডাক দিয়ে বলল, আলী ভাই, আমি হইলাম মক্কার জমিনের মধ্যে সবচাইতে হত দরিদ্র মানুষ। আমি হইলাম মক্কার জমিনের একজন গরিব মানুষ, হত দরিদ্র মিসকিন ফকির মানুষ, ভিক্ষুক মানুষ। ও আলী ভাই, তোমার কাছে এসেছি, তুমি নাকি অনেক বড় বড় লোক মানুষ, অনেক বড় ধনাঢ্যমান ব্যক্তি। আলী ভাই, তোমার নাকি অনেক ধন সম্পদ আছে। আলী ভাই গো, আল্লাহর ওয়াস্তে আমারে কিছু আপনি দান করেন। আমি পরিবার পরিজন নিয়া কয়েকদিন হইল আমি না খেয়ে আসি, পরিবার পরিজন না খেয়ে আসে। যদি আপনি আমারে কিছু দান করেন, আমার বড় উপকার হবে। রে বন্ধুরে, এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলল, ভিক্ষুক রে,
ও ভিক্ষুক শোনো, তুমি ভুল ঠিকানায় এসেছ, তুমি ভুল ঠিকানায় এসেছ। আমি মূলত কোনো ধনী মানুষ না, আমি মূলত কোনো বড়লোক মানুষ না, আমার কোনো ধন সম্পদ নাই, আমি হইলাম গরিব মানুষ। গোটা মক্কা মদিনার মানুষ জানে আমি আলীর ঘরের মধ্যে অভাব অনটনের কারণে একাধিক 2-3 দিন পর্যন্ত চুলায় আগুন জ্বলে না। জোরে বলেন কথা ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরে, এবার এই ভিক্ষুক ডাক দিয়ে বলল, আলী ভাই মিথ্যে কেন বলো, মিথ্যে কেন বলো, মিথ্যে কেন বলো? আমি শুনেছি তুমি নাকি অনেক বড় বড় লোক মানুষ। আমি সর্বপ্রথম গিয়েছিলাম আবু জাহেলের দরবারে। আবু জাহেল নাকি গরিব মানুষ, আবু জাহেল নাকি আমারে কিছু দান করতে পারবে না। ও ভিক্ষুক ভাই, ও আলী ভাই, আবু জাহেল তোমার ঠিকানা দিয়ে দিল, তুমি নাকি অনেক বড় লোক মানুষ, তোমার কাছে আসলে নাকি তুমি অনেক কিছু দান করবা। এই জন্য আলী ভাই আমি আপনার দরবারে চলে এসেছি। মিথ্যে বইলেন না, মিথ্যে বইলেন না আলী ভাই, কিছু সহযোগিতা করেন। এবার বন্ধুরে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলল, ভিক্ষুক এখন আমি বুঝতে পেরেছি আবু জাহেল কেন তোমাকে আমার কাছে পাঠিয়েছে, আমার নিকট তোমারে কেন পাঠাইছে। বলে কেন পাঠাইছে? মিথ্যা বইলেন না, মিথ্যা বইলেন না আলী, দান কইরা দেন না আলী ভাই। এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলল, ভিক্ষুক রে, এখন আমি বুঝতে পেরেছি আবু জাহেল আমার কাছে তোমাকে পাঠানোর একটা কারণ হইল। বলে কি কারণ? বলে কারণটা হইল তুমি যখন আমি আলীর দরবারে আইসা সাহায্য চাইবা, যখন তুমি আইসা আমার দরবারে তুমি সহযোগিতা চাইবা, আমি যখন তোমাকে দিতে পারবো না, তখন তুমি আমাকে মনে মনে গালিগালাজ করবা, মনে মনে গালমন্দ করবা, তুমি আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করবা, তুমি আমাকে হেয় প্রতিপন্ন করবা, অপমান আর অপদস্থ করবা। রে ভিক্ষুক ভাই, মূলত আমি আলীকে অপমান করার জন্য, নবীর মেয়ের জামাই হযরত আলীকে অপদস্থ করার জন্য আবু জাহেল তোমার সাথে নাটকবাজি করেছে, তোমার সাথে 2 নম্বরই করেছে, তোমার সাথে ছলচাতুরি করেছে। মূলত আমি কোনো ধনী মানুষ না, আমি তোমারে কিছু দিতে পারবো না। এরে বন্ধুরে, এবার হযরত আলী ডাক দে বলল, ভিক্ষুক আল্লাহর ওয়াস্তে আমারে তুমি মাফ কইরা দাও, আমি তোমাকে দেওয়ার মতো আমার কাছে কোনো কিছু নাই। এবার এই ভিক্ষুক ডাক দিয়ে বলল, আলী ভাই ঠিক আছে, আমি এখন বুঝতে পেরেছি তোমার কাছে আবু জাহেল কেন আমাকে বাড়াইছে। ও আলী ভাই আমারে আপনি মাফ কইরা দেন, এখন আমি বিদায় নিয়ে চলে যাচ্ছি, আপনাকে আর কোনো কষ্ট দিব না, আসসালামু আলাইকুম বলে হযরত আলীর দরবার থেকে ভিক্ষুক বিদায় নিয়ে চলে যাইতেছে। এবার হযরত আলীর মন মানায় না, হযরত আলীর দিলের মধ্যে আনচান করে, হযরত আলীর দিলের মধ্যে মানে না। আবারও ডাক দে বলল, হযরত আলী আবার ডাক দে বলল, ভিক্ষুক রে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আগেই তুমি যাইও না, একটু সময়ের জন্য দাঁড়াও, আবার তুমি একটু সময়ের জন্য আমার সামনে এসে দাঁড়াও। রে বন্ধু, এবার এই ভিক্ষুক ডাকতে বলল, আলী ভাই কিছুক্ষণ আগেই তো তুমি আমাকে বললা তোমার কাছে কোনো কিছু নাই, আমাকে দেওয়ার মতো তোমার কাছে কিছু নাই, আবার কেন পিছু পিছু ডাকতেছ, আবার কেন পিছন পিছন ডাকতেছ? আলী ভাই আবার কি হইল, আবার কি জন্য ডাকতেছ? এবার হযরত আলী ডাকতে বলল, ভিক্ষুক
জলদি কইরা এই আমার সামনে আরেকটু সময়ের জন্য আসো, এখন আমি তোমাকে জিজ্ঞাসা করব তোমাকে যেন কে আমার দরবারে পাঠিয়েছিল? বলে আবু জাহেল পাঠাইছিল। বলে কেন পাঠাইছিল? বলে আপনাকে অপমান আর অপদস্থ করার জন্য, আপনাকে হেয় প্রতিপন্ন করার জন্য, আপনাকে তুচ্ছ তাচ্ছিল্য করার জন্য পাঠিয়েছিল। ও আলী ভাই, এজন্য আমি চইলা যাইতেছি গো আলী ভাই। এবার হযরত আলী ডাকতে বলল, ভিক্ষুক, আজকে এমন একটা, আমি নবীর সাহাবী আলী, এমন একটা খেলা খেলবো, আমি আলী তো দূরের কথা, অপমান হওয়া দূরের কথা, উল্টা আবু জাহিলি অপমান হবে, লজ্জিত হবে। জোরে বলেন না আল্লাহু আকবার। আরেকটু আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। আবার ভাইরা, আবার বন্ধুরে, এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলল, ভিক্ষুক রে, তুমি আমার সামনে এসে দাঁড়াও, আজকে তোমাকে আমি এমন একটা দামি বস্তু হাদিয়া দিব, এমন একটা দামি জিনিস তোমারে আমি দান করব, যেই দামি জিনিস, যেই দামি বস্তু দুনিয়ার কোনো মানুষকে কোনোদিন দান করতে পারে না। জোরে বলেন না আল্লাহু আকবার। এবার ভিক্ষুক ডাকতে বলল, আলী ভাই, কি দামি বস্তু দান করবা, কি দামি বস্তু হাদিয়া দিব? আলী ডাকতে বলল, ভিক্ষুক রে, আমি তোমাকে দান করতে রাজি আছি, আমি তোমাকে হাদিয়া দিতে রাজি আছি, কিন্তু শর্ত হইল দুইটা। যেরকম শর্ত কয়টা? আর একটু আওয়াজ দিয়ে বলেন না শর্ত কয়টা? দুইটা। এক নাম্বার শর্ত হইল, আমি তোমার হাতের মধ্যে যা কিছু দান করব, এইটা খুইলা, এইটা মুষ্টি খুইলা, হাতটা খুইলা তুমি ভিক্ষুক দেখতে পারবা না, না দেখা থাকতে হবে। এটা হইল এক নাম্বার শর্ত। আর দুই নাম্বার শর্ত হইল, তুমি এই হাদিয়া নিয়া তুমি তোমার বাড়িতেও যাইতে পারবা না। ভিক্ষুক ডাক দে বলল, আলী ভাই, এই হাদিয়া আমি দেখতেও পারবো না, এই হাদিয়া নিয়ে আমি বাড়িতেও যাইতে পারবো না, তাহলে এই হাদিয়া দিয়ে আমি আবার কি করব? আলী ভাই, এই হাদিয়া দিয়ে আমি আবার কি করব? এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলল, ভিক্ষুক রে, এই হাদিয়া নিয়া তুমি আবু জাহেলের বাড়িতে চলে যাওয়া। আবু জাহেল যখন জিজ্ঞাসা করবে, তখন আবু জাহেলকে বিসমিল্লাহ বইলা দেখা দিবা, আমি আলী তোমারে কি দান করেছি। চিল্লা বলেন না আল্লাহু আকবার। আবার ভাইরা, আর বন্ধুরে, এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা মোতাবেক এই ভিক্ষুক এবার হযরত আলীর সামনে দাঁড়ায় গেল, ডাক দিয়ে বলল, আলী ভাই, দাও না আমারে কিছু দান কইরা দেন না। এবার হযরত আলী ডাক দিয়ে বলল, ভিক্ষুক রে, তুমি আমার সামনে তুমি দাঁড়ায় যাও, তোমার ডান হাতটা আমার সামনে প্রসারিত কইরা, এইভাবে ডান হাতটা টান টান কইরা দাঁড়াও। ভিক্ষুক রে, জলদি কইরা করো, জলদি কইরা দাঁড়ায় যাও। এবার ভিক্ষুক হযরত আলীর সামনে দাঁড়ায় গেল, ডান হাতটা এইভাবে টান টান কইরা দইরা, ডান হাতটা প্রসারিত কইরা সামনের দিকে বাড়াইয়া হযরত আলীকে ডাক দে বলল, আলী ভাই, জলদি কইরা দেন গো আলী ভাই, আপনি আমারে কি দান করবেন, কি হাদিয়া দিবেন, জলদি কইরা দেন। এবার হযরত আলী, আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে, মানে মহব্বতে, ভালোবাসায় নবীর শানে কয়েকবার দুরূদ শরীফ পাঠ করলো। জোরে বলেন না কি পাঠ করলো? আর একটু আওয়াজ দিয়ে বলেন না কি পাঠ করলো? কয়েকবার দুরূদ শরীফ পাঠ করলো। দুরূদ শরীফ কয়েকবার পাঠ করার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ভিক্ষুকের হাতের মধ্যে
তিনটা ফু মাইরা দিল। তিনটা ফু মারার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিক্ষুকের হাতটা এরকম মুষ্টি বানাইয়া এইভাবে চাপ দিয়ে ধইরা ডাক দেয়া বলল, ভিক্ষুক রে, এবার জলদি কইরা যাও, আবু জাহেলের দরবারে চইলা যাবা। আবু জাহেল যখন জিজ্ঞাসা করবে আমি আলী তোমারে কি দান করেছি, বিসমিল্লাহ বলিয়া তুমি আবু জাহেলকে দেখায় দিবা আমি আলী তোমারে কি দান করেছি। আরে বন্ধুরে, এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা মোতাবেক এই ভিক্ষুক হাঁটি হাঁটি পা পা করিয়া আবু জাহেলের বাড়ির দিকে রওনা হয়ে গেল। বাবাজি, ও মুরব্বী বাবারা, ও পর্দার অন্তরালের মহিলা মা বোনেরা গো, ও কলিজার টুকরা যুবক ভাই, কোনো দিকে কোনো নজর নাই, কোনো দিকে কোনো খেয়াল নাই গো বন্ধু। সবাই মনোযোগ দিয়ে শুনবেন, সবাই খেয়াল কইরা শুনবেন। আরে বন্ধুরে, এবার ভিক্ষুক হাঁটি হাঁটি পা পা করিয়া যখন কিছু দূর পর্যন্ত চইলা গেল, এ বাবাজি, ভিক্ষুকের হাতের মধ্যে, খালি হাতের মধ্যে আলী ফু দিয়েছিল, শূন্য হাতের মধ্যে হযরত আলী ফু দিয়েছিল। এখন কেমন যেন হযরত এই ভিক্ষুকের হাতের মধ্যে, কেমন যেন ভিক্ষুকের হাতের মুষ্টির মধ্যে কেমন যেন পাথরের টুকরার মতো, কেমন যেন মার্বেলের মতো মনে হয়। জোরে কন্যা আল্লাহু আকবার, চিল্লা বলেন আল্লাহু আকবার। আরে বাবাজি, ভিক্ষুক ডাকতে বলল, আল্লাহ গো, হযরত আলী খালি হাতের মধ্যে ফু দিয়েছিল, শূন্য হাতের মধ্যে ফু দিয়েছিল। ও আল্লাহ, এখন হাতের মধ্যে কি আসলো? আল্লাহ গো, হাতের মধ্যে কেমন যেন মার্বেল মনে হচ্ছে। আল্লাহ, আমি দেখব হাতের মধ্যে কি আসলো। এই ভিক্ষুক যখন হাতটা খুইলা দেখতে যাবে, যখন হাতের মুষ্টিটা খুইলা দেখতে যাবে, তখন হঠাৎ কইরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শর্তের কথা মনে পইরা গেল। ডাকতে বলল, আল্লাহ, এখন যদি হাতটা খুইলা দেখি হযরত আলীর শর্ত তো ভঙ্গ হইয়া যাবে, হযরত আলীর সাথে তো মুনাফিকি হইয়া যাবে। আল্লাহ গো, না 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 না, আমি দেখবো না গো আল্লাহ, দেখবো না। এই কথা বলিয়া এবার ভিক্ষুক একটা দৌড় মারিয়া আবু জাহেলের বাড়িতে চইলা গেল। আবু জাহেলের বাড়িতে যাইয়া আবু জাহেলের সামনে দাঁড়াইয়া ডাক দিয়ে বলল, আবু জাহেল রে, তুমি একটা বাটপার, তুমি একটা বেঈমান, তুমি আমার সাথে নাটকবাজি করেছ, তুমি আমার সাথে 2 নাম্বারি করেছ, আমার সাথে তুমি ছলচাতুরি করেছ। এরে বন্ধুরে, এবার আবু জাহেল ডাক দিয়ে বলল, ভিক্ষুক রে, কি 2 নাম্বারি করলাম, কি নাটকবাজি করলাম, কি বাটপানি করলাম, জলদি কইরা বল, নইলে তোর খবর আছে। এবার ভিক্ষুক ডাক দিয়ে বলল, ও আবু জাহেল, নাটকবাজিটা হইল, তুমি হইলা ধনী মানুষ, কিন্তু তুমি নিজেকে গরিব মানুষ দাবি করেছ, আর হযরত আলী হইল গরিব মানুষ, আর হযরত আলীকে তুমি ধনী বলেছ। ও আবু জাহেল, তুমি তাহলে আমার সাথে নাটকবাজি করলা, আমার সাথে ছলচাতুরি করলা। আরে আবু জাহেল, তুমি ভাবছিলা আমি যখন আলীর দরবারে যাইয়া সাহায্য চাইব, আলী যখন দিতে পারবে না, আমি আলীকে গালিগালাজ করব, গালমন্দ করব। কিন্তু আবু জাহেল, হযরত আলী আজকে আমারে এমন একটা দামি জিনিস দান করেছে, যে দামি জিনিস দুনিয়ার কোনো মানুষকে কোনো দিন দান করতে পারে না। জোরে কোন আল্লাহু আকবার। এবার আবু জাহেলের চেহারা কালো হইয়া গেল, আবু জাহেলের চেহারা চিন্তিত হইয়া গেল। ডাক দিয়ে বলল, ভিক্ষুক, এবার আর দেরি নয়, আর লম্বা নয়, দেরি নয়, জলদি কইরা বলো
নবীর মেয়ের জামাই হযরত আলী তোমারে কি দান করেছে? এরে বন্ধু, এবার ভিক্ষুক আবু জাহেলের সামনে তার ডান হাতটা প্রসারিত কইরা টান টান কইরা ধইরা ডাক দিয়ে বলল, আবু জাহেল রে, দেখো 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 নবীর মেয়ের জামাই হযরত আলী আমারে কি দান করেছে। বিসমিল্লাহ বলিয়া যখন ভিক্ষুক হাতটা খুইলা দিছে, হাতের মুষ্টি খুইলা দিছে, আবু জাহেল নজর কইরা দেখে ভিক্ষুকের হাতের মধ্যে কয়েক টুকরা হীরা চিক চিক জিগ জিগ করে জ্বলতেছে। চিল্লা বলেন না সুবহানাল্লাহ, আর একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। কেমন নবী পাইছি আমরা, যেই নবীর শানে দুরূদ পাঠ করলে, যেই নবীর মহাব্বতে দুরূদ শরীফ পাঠ করলে জাহান্নামের আগুন হারাম হইয়া যায়। যেই নবীর শানে দুরূদ শরীফ পাঠ করলে জাহান্নামের আগুন হারাম হইয়া যায়, জান্নাত ওয়াজিব হইয়া যায়, পুলসিরাতের পুল পার হওয়া যায়, হাউজে কাউসারের পানি পান করা যায়। যেই নবীর শানে দুরূদের আমল করলে শূন্য হাতের মধ্যে হীরার টুকরায় পরিণত হইয়া যায়। জোরে কন্না সুবহানাল্লাহ। এখন ঠিক আছে, আরেকটা আওয়াজ দেখুন না সুবহানাল্লাহ। তাহলে দুরূদের পাওয়ার আছে না নাই? জোরে কন্না আছে না নাই? খালি হাতের মধ্যে আলী ফু দিছিল, কিন্তু খালি হাতের মধ্যে হীরার টুকরায় পরিণত হইয়া গেছে। কিসের বদৌলতে? দুরূদের বদৌলতে। জোরে কন্না সুবহানাল্লাহ। তাহলে আমরা দুরূদ শরীফের আমল এখন থেকে নিয়মিত করতে পারবো তো ইনশাল্লাহ? যেরকম পারবেন তো ইনশাল্লাহ? আজকে একটা আমল শেখা যায়, যখন আমরা দুরূদ শরীফ নামাজের মধ্যে পাঠ করি তখন তো করি, কিন্তু অন্য সময়ে যখন থাকি, যখন ফ্রি থাকি বা দোকানের মধ্যে বৈশা রয়েছি, দোকানদারি করতেছি, বৈশা রয়েছি, রাস্তাঘাট দিয়ে হাঁটতেছি, বাসে উঠে বৈশা রয়েছি, বাসের মধ্যে সিটের মধ্যে বৈশা রয়েছি, খালি টাইম, ফ্রি টাইম, কোনো কাজ নাই, কয়েকবার 5 বার 10 বার 100 বার 50 বার 20 বার দুরূদ শরীফ পাঠ করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুরূদের বদৌলতে আপনার উপরে রহমত, শত শত হাজার হাজার রহমত নাজিল করে দিবেন। কে? আরেকটু জোরে কন্যা কে? তাহলে আরেকবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকটা আমল শেখা যায়, যে ব্যক্তি এশারের নামাজের পরে, কোন নামাজের পরে? আওয়াজ দেখুন, কোন নামাজের পরে? এশারের নামাজের পরে ওই নামাজের ওই জায়গাতেই বৈশা 100 বার দুরূদ শরীফ, কয়শো বার? জোরে কন্যা কয়শো বার? 100 বার দুরূদ শরীফ পড়বে। সেটা যে কোনো দুরূদ শরীফ হোক, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতে পারে, অথবা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ এটা হতে পারে, হ্যাঁ, দুরূদে ইব্রাহিম হতে পারে। যে কোনো দুরূদ শরীফ কয়শো বার পড়বে? 100 বার পড়িয়া 499 বার, কয়শো বার? 499 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা পড়বে, এবং একবার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম এইটা পড়বে, পইরা 500 বার পূরণ করবে। এরপরে শেষে আবারও 100 বার দুরূদ শরীফ পইরা আল্লাহর দরবারে হাত তুলে বলবে, আল্লাহ আমি তো বিপদে পইরা গেছি, আল্লাহ গো আমার ঋণের বোঝা পরিশোধ করতে পারি না, আল্লাহ আমার বিপদ আপদ বালা মুসিবত দূর হয় না, মামলা মোকদ্দমায় আটকে গেছি, আল্লাহ আমার কোনো শান্তি নাই, ঘরের মধ্যে শান্তি নাই, বাইরে শান্তি নাই, ব্যবসায় লস খাইতেছি, নানান ধরনের পেরেশানির মধ্যে আছি। হ্যাঁ, এই আমলটা করে যদি এইভাবে উল্লেখ করে করে দোয়া করেন, ইনশাআল্লাহ কয়েকদিনের মধ্যে আল্লাহ আপনার সমস্ত সমস্যা দূর করে দিবে, আপনার নেক তামান্না ইচ্ছা আল্লাহ কবুল মঞ্জুর করে নেবে। যেরকম সুবহানাল্লাহ। তাহলে এই আমল এখন থেকে করতে পারবো তো ইনশাল্লাহ? সবাই পারবেন তো ইনশাল্লাহ? আল্লাহ পাক তৌফিক দান করুক, সবাই বলেন আমিন। আরেকটু যেরকম না আমিন। প্রিয় বন্ধুগণ, আমি মাত্র দুরূদের একটা ফজিলত বললাম, আমি কিন্তু মূল আলোচনা শুরু করি নাই। এখন মূল আলোচনা শুরু করব যদি আপনারা অনুমতি দেন। অনুমতি দিয়েছেন? তাহলে কে কে অনুমতি দিয়েছেন একটু হাত তুলে দেখাই দিই। নারায়ে তাকবীর। আরেকটু জোরে আওয়াজ দিয়ে কইতে হবে, নারায়ে তাকবীর। মাহাদিনগরের মানুষের শক্তি কি এই পর্যন্ত শেষ? মানে আর শক্তি মুক্তি কিছু নাই শুনলে? নাই মনে হয়? আসেনি? হ্যাঁ যুবক ভাইরা, আসেনি? তাহলে সমস্ত শক্তি ব্যয় করে, সমস্ত শক্তি লাগাইয়া আল্লাহকে একটা আল্লাহ বলে ডাক দেওয়া যাবে তো ইনশাল্লাহ? নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, গান বাজনা যেখানে, ঢোল তবলা যেখানে, নারায়ে তাকবীর।
এইবার মোটামুটি জমতে আছে, কথা কোন ঠিক কিনা? হ্যাঁ যেরকম কথা ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন, সরাসরি আলোচনায় চলে যাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে ডাক দিয়ে বলতেছে, বান্দা তুমি যখন তোমার মায়ের পেটের মধ্যে ছিলা তখন তুমি তোমার মুখ দিয়ে খাবার গ্রহণ করার শক্তি তোমার মধ্যে ছিল না। বান্দারে, তোমার মায়ের নারের সাথে তোমার নারের এমন একটা কানেকশন আমি আল্লাহ করে দিয়েছিলাম, যেই দিক দিয়া আমি আল্লাহ তোমার পেটের মধ্যে খাবার পৌঁছে দিছি। বান্দা, তোমার মুখ দিয়ে কথা বলার শক্তি ছিল না, তোমার মুখে কথা বলার শক্তি আমি আল্লাহ দান করেছি। বান্দারে, পায়ে হাঁটার শক্তি ছিল না, আমি দান করেছি। হাত দিয়ে ধরার শক্তি ছিল না, আমি দান করেছি। বান্দা, তুমি মেম্বার হইতে চাইছিলা, সেই আশাও পূরণ করছি। চেয়ারম্যান হইতে চাইছিলা, সেই আশাও পূরণ করছি। বান্দা, তুমি এমপি মন্ত্রী হইতে চাইছিলা, সেটাও পূরণ করছি। 10 তলা বিল্ডিংয়ের মালিক হবা, সেটাও পূরণ করছি। 2টা 3টা গাড়ির মালিক হবা, সেটাও পূরণ করছি। বান্দা, তুমি সব কিছু পাইয়া, ও বান্দা, তুমি এখন আমি আল্লাহর এই ভুইলা গেলা। বান্দারে, তুমি আমারে ভুইলা গেছো। আমি আল্লাহর মুআজ্জিন, প্রত্যেক দিন তোমাকে 5 বার কইরা ডাকে, হাইয়া আলাস সালাহ, আস-সালাতু খায়রুম মিনান নাওম। বান্দা, এত সুন্দর শব্দ দুনিয়ায় আর কোনো শব্দ হইতে পারে না। এত সুন্দর শব্দ দিয়া ডাইকা ডাইকা আমি আল্লাহর দিকে ডাকে তোমাদেরকে, তোমরা সারা দাও না। বান্দারা, গানের প্যান্ডেলে যে বৈশা থাকো, গানের অনুষ্ঠানে যে বৈশা থাকো, নামাজ 1 ওয়াক্ত পড়লে 2 ওয়াক্ত পড়ো না। রমজান মাসের রোজা 1টা রাখলে 10টা রাখো না। সুদ, ঘুষ, মিথ্যা, অন্যায়, অবিচার, অনাচার, জুলুম, নির্যাতন, এগুলা করতে করতে তোমার জিন্দিগিটাকে তুমি অমাবস্যার রাতের মতো অন্ধকার করে ফেলাইছো। বান্দারে, গুনাহ করতে করতে, নাফরমানি করতে করতে তুমি তোমার জিন্দিগি পার করে ফেলাইছো। তুমি তোমার নাফরমানি কইরা কইরা তুমি 70 বছর পার করছো, 80 বছর পার করছো, 90 বছর পার করছো। আল্লাহ বলছে, বান্দা, তুমি যদি 90 বছর পরে আইসাও, তুমি যদি এইটা বুঝতে পারো, আরে আল্লাহ, সত্যিই তো গুনাহ করছি, সত্যিই তো নাফরমানি করছি, আল্লাহ গো মাফ করে দাও। আল্লাহ বলছে, সাকারাত শুরু হওয়ার আগে, কি শুরু হওয়ার আগে? সাকারাত, অর্থাৎ মৃত্যুর যন্ত্রণা। দেখবেন আপনাদের সমাজে, এলাকায় যখন কোনো মানুষ মারা যাইতে লয়, মারা যাওয়ার আগ মুহূর্তে ওই মানুষটা তার আপন মানুষদেরকে চিনতে পারে না। কিছু দিলে, খাবার দিলে এদিক দিয়ে পড়ে যায়, এদিক দিয়ে পড়ে যায়, খাইতে পারে না। খালি চোখ বড় বড় করে এদিক সেদিক তাকায়, এদিক সেদিক তাকায়, কি যেন দেখে। কথা বলেন ঠিক কিনা? এরকম হয় কি হয় না? তো তখন মানুষটার মৃত্যুর যন্ত্রণা, সাকারাত শুরু হয়ে যায়। এই টাইমটা আসার আগে আল্লাহ বলছে, বান্দা, এই যন্ত্রণা মৃত্যুর আগ মুহূর্তে আইসাও তুমি যদি আমি আল্লাহর দরবারে আইসা মাপ চাইতে পারো, গুনাহ থেকে মনে মনে আছে, দূর আগামীকালকে সুযোগ পেলে আবার চুরি করবো, এরকম যদি মনে মনে নিয়ত থাকে, তাহলে কি খাটি দিলে তওবা হবে? কথা কয় না হবে? হবে না। তাহলে মুখেও যেটা থাকবে, অন্তরেও সেটা থাকতে হবে। এটাকেই প্রকৃতপক্ষে তাওবা বলে। আল্লাহ বলছে, বান্দা, তুমি যদি প্রকৃতপক্ষে তাওবাতান নাসুহা করতে পারো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বান্দারে, তুমি যদি খাঁটি দিলে তাওবা করতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের তাওবাকারী ব্যক্তিদের জন্য 2টা পুরস্কার ঘোষণা কইরা দিলাম। জোরে কন্না সুবহানাল্লাহ। এবার আপনারা বলেন, তাওবাকারী ব্যক্তিদের জন্য আল্লাহ পাক কয়টা পুরস্কার ঘোষণা করলো? যেরকম কয়টা? 2টা। 1 নাম্বার পুরস্কার হইল, আসা রব্বুকুম আই ইউকাফিরু আনকুম সাইয়্যাতিকুম। তোমার জিন্দেগীর সব গুনাহ আমি আল্লাহ তাওবা করলে মাফ করে দিব। যেরকম না সুবহানাল্লাহ। এটা কয় নাম্বার পুরস্কার? 1 নাম্বার। এখন আমরা জিজ্ঞাসা করলাম, আল্লাহ, তাহলে 2 নাম্বার পুরস্কার কোনটা? আল্লাহ বলো, বান্দা, ও মহদিনগরের বান্দারা, টেনশন নাই, 2 নাম্বার পুরস্কার তোমাদেরকে এমন একটা জান্নাত দিব, ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। এমন একটা জান্নাতের মধ্যে তোমাদেরকে প্রবেশ করাইয়া দিব, যেই জান্নাতের নিচে দিয়া তলদেশে কলকল করে ঝর্ণা প্রবাহিত থাকবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে বলেন আপনারা, তাওবাকারী ব্যক্তিদের জন্য আল্লাহ পাক কয়টা পুরস্কার ঘোষণা করছে? পিছনের বাইরে আওয়াজ দেখুন, কয়টা? জোরে কোন কয়টা? 1 নাম্বার পুরস্কার গুনাহ মাফ করে দিবে, 2 নাম্বার পুরস্কার জান্নাত দিয়ে ধন্য করে দিবে। জোরে কোন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ আমাদের গুনাহ মাফ করে দেখ এবং জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতেই দিয়ে দেখ, এটা আমরা কে কে চাই? সবাই চাই তো? তাহলে এইটা যদি চাই, সর্বপ্রথম কি করতে হবে? আল্লাহর দরবারে, বাবা কি করছেন আপনি, কি করছেন আমি জানি না, আমি কি করছি আপনি জানেন না, কিন্তু জানে কে? যারা আওয়াজ দেখুন, জানে কে? সে আল্লাহর কাছে জীবনের সমস্ত ভুল ত্রুটি, অন্যায়, অবিচার, গুনাহ, নাফরমানি আল্লাহর কাছে তাওবাতান নাসুহা কইরা মাপ চাইতে হবে।
তবেই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার গুনাহ মাফ করবে এবং আপনার জন্য জান্নাতের ফয়সালা করে দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন আপনারা বলতে পারবেন, হুজুর আমরা তো জীবনে অনেক গুনাহ করছি, নাফরমানি করছি, ঠিক মতো নামাজ পড়তে পারি নাই, ঠিক মতো রোজা রাখতে পারি নাই। হুজুর গো এখন বয়স 70 হয়ে গেছে, 80 হয়ে গেছে গা, 90 হয়ে গেছে গা, 100 হয়ে গেছে গা, এখন আমরা কেমনে মাপ চাইলে আল্লাহ মাফ করব? কোন পদ্ধতিতে তাওবা করলে আল্লাহ পাক তাওবা কবুল করবে? কোন পদ্ধতিতে তাওবা করলে আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতেই জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিবে? আপনারা কি শুনবেন? জোরে বলেন শুনবেন? আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, মনোযোগ, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাহাবী হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন সকালবেলা তিনি তার বাড়ি থেকে বের হয়েছে নবীর দরবারে যাওয়ার জন্য। যেরকম সুবহানাল্লাহ। হযরত উমর তিনি তার বাড়ি থেকে বের হয়েছে কার দরবারে যাওয়ার জন্যে? যারা বলেন কার দরবারে? নবীর দরবারে যাওয়ার জন্য বের হয়েছে বাড়ি থেকে সকালবেলা। এবার হাঁটি হাঁটি পা করতে করতে যখন রাস্তার মাঝামাঝি পর্যন্ত গেছে, গিয়া দেখে একজন সুন্দর চেহারাওয়ালা একজন যুবক, খুব কম বয়সের একজন সুন্দর ফর্সা টকবকে একজন যুবক রাস্তার মাঝে মাটির মধ্যে গড়াগড়ি পাইরা হাউমাউ করে কান্নাকাটি করতেছে। যুবকটা এমনভাবে কান্নাকাটি করতেছে যে যুবকটার কান্নাকাটির শব্দে আকাশ বাতাস ভারী হয়ে যাইতেছে। হযরত উমরের শক্ত দিলটা যুবকটার কান্নাকাটি শুনে শক্ত দিলটা নরম হয়ে গেছে, কঠিন দিলটা নরম হয়ে গেছে। হযরত উমর এইবার এই যুবকটার কাছে গিয়া ডাক দিয়ে বলতেছে, মাথায় হাত দিয়া, হে যুবক ভাই, কি হয়েছে তোমার? কি জন্য কান্দো? কি সমস্যা? কোন কারণে কান্নাকাটি করো? কান্নাকাটি করার কারণটা কি? এইভাবে কেন কাঁদতেছো? আমার কাছে একটু বলো না, দেখি আমি কোনো সমাধান করতে পারি কিনা। এবার যুবকটা ডাক দিয়ে বলতেছে, ওমর ভাই, না রে ওমর ভাই, আমি আপনার কাছে বলতে পারবো না, আপনার কাছে বললে আমার কোনো উপকার হবে না। ওমর ভাই, আপনি আমার আর জিজ্ঞাসা কইরেন না, আপনার কাছে আমি বলতে পারবো না, আপনি আমার কোনো উপকার করতে পারবেন না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এবার হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলল, যুবক রে, বলো কি করেছো? কি জন্য তুমি কান্নাকাটি করতেছ? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলল, যুবক রে, তোমার কান্নাকাটি দেখিয়া আমি ওমরের শক্ত দিলটা নরম হইয়া গেল, শক্ত দিলটা নিচু হইয়া গেল, শক্ত দিলটা কঠিন দিলটা নরম হইয়া গেল। রে যুবক, কি করেছো যুবক, বলো না। এবার এই যুবকটা ডাক দিয়া বলল, ওমর ভাই, না গো ওমর ভাই, না, আমি আপনার কাছে বলতে পারবো না। আপনার কাছে বললে আমার কোনো উপকার হবে না, আমার কোনো লাভ হবে না। রে ওমর ভাই, তবে আপনার নিকট আমার একটা আবদার, আপনার নিকট আমার একটা অনুরোধ। বলে, কি অনুরোধ, বলো না। এবার এই যুবকটা ডাকে দিয়ে বলল, ওমর ভাই, আপনার কাছে আমার অনুরোধটা হইল, আপনি কি আমাকে নবীজির দরবারে নিয়ে যাইতে পারবেন কিনা? যদি নবীর দরবারে নিয়ে যান, তাহলে আমি আমার নবীর কাছে আমার মনের দুঃখগুলা, মনের কষ্টগুলা, আমি আমার কান্নাকাটি করার কারণটা আমি আমার রহমতের নবীর কাছে বলতে চাই। ওমর ভাই, আমার দিল সাক্ষী দেয়, আমার নবী আমার সমস্যার একটা ফয়সালা কইরা দিবে, একটা সমাধান কইরা দিব। জোরে কন্না আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরে, এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলল, যুবক রে, ঠিক আছে, আমি তোমাকে নবীজির দরবারে নিয়ে যাব, চলো। এবার হযরত ওমর যুবকটাকে সাথে নিয়া নবীজির দরবারে রওনা হয়ে গেল। হাঁটি হাঁটি পা করিয়া নবীজির দরবার পর্যন্ত পৌঁছে গেল। জোরে কন্না সুবহানাল্লাহ। আরে বন্ধু,
মির্জাপুরের বন্ধুরা, রে মির্জাপুরের মহিলা মা বোন, কারা গো এখনো মাহফিলে আইলা না? কারা গো যুবক ভাই এখনো দোকানপাটের মধ্যে ঘুরতেছ? যুবক ভাই দিলটা নরম কইরা দিবেন গো বাবা, দিলটা নরম কইরা দিবেন গো বন্ধু। করুন একটা চিত্র তুইলা ধরবো রে বাবা। আরে বন্ধু রে, এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যুবকটাকে ঘরের বাহিরে দাঁড় করাইয়া নবীজির রুমের মধ্যে, হুজরা মুবারকের মধ্যে হযরত ওমর একা একাই ঢুকলো। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো নবীজি। এই সালাম বিনিময় করার পর হযরত ওমর নবীজির সামনে দাঁড়ায় গেল। নবী আমার ডাক দিয়ে বলল, ওমর রে, তোমাকে জীবনে কোনোদিন কান্নাকাটি করতে দেখি নাই, কোনোদিন তোমার চোখ বেয়ে বেয়ে পানি পড়তে, অশ্রু ঝরতে দেখি নাই। ওমর রে, আজকে কেন কান্দ? আজকে কেন চোখের পানি ফেলায় ফেলায়া কান্দ? দাড়ি ভিজাই দিতেছ, বুকটা ভাসায় দিচ্ছ। এইবার হযরত তোমার ডাক দিয়ে বলল, নবী গো, ও নবীজি, আমার কান্নাকাটি করার কারণটা হইল, আমার একটা কারণ আছে। বলে কি কারণ? তোমাকে কি কেউ মক্কা মদিনার জমিনে তোমারে কি কেউ গালি দিয়েছে কিনা, নাকি তোমাকে কেউ প্রহার করেছে, নাকি তোমাকে কেউ কোনো কষ্ট দিয়েছে? হযরত তোমার ডাক দিয়ে বলল, নবীজি না গো নবী না, আমাকে কেউ গালি দেয় নাই, আমাকে কেউ মারে নাই, আমাকে কেউ কোনো কষ্ট দেয় নাই। ও নবীজি, বলে তাহলে কেন কান্দ? বলে নবী গো, কান্নাকাটি করার কারণটা হইল, আজকে সকালবেলা যখন বাড়ির থেকে বের হইলাম আপনার দরবারে আসার জন্য, নবী গো, তখন রাস্তার মাঝামাঝি পর্যন্ত আইসা নজর কইরা দেখলাম একজন কম বয়সের একজন যুবক, ছোট্ট একজন যুবক, সুন্দর চেহারাওয়ালা একজন যুবক রাস্তার পাশে হাউ মাউ করে কান্নাকাটি করে, চোখের পানি ফেলায় ফেলায় কান্দে, মাটির মধ্যে গড়াগড়ি কইরা কান্দে। ও নবীজি, আমি তখন যুবকটার মাথায় হাত দিয়া জিজ্ঞাসা করলাম, যুবক রে, কি জন্য কান্দ, কি জন্য কান্নাকাটি করো, বলো না। ও নবী গো, যুবকটা আমার কাছে বলবে না। যুবকটার কান্নাকাটি দেখিয়া আমি ওমর চোখের পানি ধইরা রাখতে পারি নাই। আমি ওমরের কঠিন দিলটা, শক্ত দিলটা নরম হইয়া গেল গো নবী। ও নবী, সেই যুবকটা আপনার কাছে বলতে চায়, সেই যুবকটা আমার কাছে বলবে না। এজন্য নবীজি যুবকটাকে আমি আপনার দরবারে নিয়ে এসেছি। নবী ডাকতে বলল, ওমর রে, যুবকটা এখন কোথায়? জলদি কইলা বলো না ওমর, যুবকটা এখন কোথায়? এবার হযরত ওমর ডাক দিয়ে বলল, নবী গো, যুবকটা ঘরের বাহিরে আছে, আমি আপনার কাছে অনুমতি নেওয়ার জন্য আসছি, ঘরে ঢুকাবো কি ঢুকাবো না? নবী ডাক দিয়ে বলল, ওমর, অনুমতি আমি দিয়া দিলাম, জলদি কইরা আমার সামনে যুবকটাকে হাজির করো, যুবকটাকে সামনে নিয়ে আসো। হযরত ওমর এইবার ঘরের বাহিরে যাইয়া যুবকটাকে সাথে লইয়া নবীজির ঘরের মধ্যে ঢুকাই দিল। এ বন্ধু, এ মির্জাপুরের বাবারা, এখন খবর সবাই মনোযোগটা দিয়ে দিবেন। এবার যুবকটা নবীজির সামনে আত্তাহিয়াতুর শুরুতে বইসা ফুফায় ফুফায় কান্দে, চোখের পানি ফেলায় ফেলায় কান্দে, কোনো কথা বলে না, শুধু কান্দে আর কান্দে, মুখের মধ্যে হাত দিয়া চাপ দিয়া ধইরা ধইরা কান্দে। আরে বাবাজি, যুবকটা শুধু কান্দে আর কান্দে। ডাক দে বলল, যুবক রে, কি জন্য কান্দ, কি হয়েছে, কোন সমস্যার কারণে কান্নাকাটি করো? যুবকটা কোনো কথা বলে না, যুবকটা কোনো উত্তর দেয় না, শুধু ফুফায় ফুফায় কান্দে, চোখের পানি দিয়ে বুক ভাসায় দিচ্ছে, এমনভাবে কাঁদতেছে যে যুবকটার দুনিয়ার সব কিছু শেষ হইয়া গেছে, শেষ হইয়া গেছে রে বন্ধু আমার। এবার নবীজি আবার ডাক দিয়ে বলল, যুবক
কি হয়েছে বলো না, কোন কারণে কান্দো, কি জন্য কান্দো? এবার যুবকটা ডাক দিয়ে বলল, নবী গো, নবীজি, আমি জীবনে অনেক বড় অন্যায় কইরা ফেলাইছি, অনেক বড় নাফরমানি কইরা ফেলাইছি। নবী গো, আমি যে নাফরমানি করেছি সেই নাফরমানির কথা মনে হইলে আমি যুবকের কলিজাটা ফইটা যায়, আমি যুবকের দিলটা নরম হইয়া যায়, আমি যুবক কান্না ধইরা রাখতে পারি না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমারে মনে হয় কাল কিয়ামতের ময়দানে ঘাড় ধাক্কা দিয়া জাহান্নামের মধ্যে ফেলায় দিবে। আমার মনে হয় আর কোনো রক্ষা নাই। এরে বাবাজি, নবী এবার ডাক দে বলল, যুবক রে, কি করেছো বলো না, কি সমস্যা বলো না, কি করেছো? এবার যুবকটা ডাক দে বলল, নবী গো, আমি অনেক বড় অন্যায় করেছি, অনেক বড় গুনাহ করেছি। এবার নবীজি ডাক দে বলল, যুবক, তাহলে আমি এখন তোমারে জিজ্ঞাসা করতে চাই, তোমার গুনাহ বড় নাকি আল্লাহর আসমান বড়? আল্লাহর আসমানের চাইতেও তুমি কি বড় গুনাহ করছো নাকি? যুবক ডাক দে বলল, নবী গো, নবী গো, আমার মনে হয়, আমার দিলে সাক্ষী দেয়, আমার গুনাহটা মনে হয় আল্লাহর আকাশের আসমানের চাইতেও বড় হবে। জোরে কন্যা আল্লাহু আকবার। নবী এইবার ডাক দিয়ে বলল, যুবক, এবার তাহলে তুমি বলো, তোমার গুনাহ বড় নাকি আল্লাহর কুরসি বড়? যুবকটা এবার ডাক দিয়ে বলল, নবী গো, আমার গুনাহটা আল্লাহর কুরসির চাইতেও মনে হয় বড় হবে, দুনিয়ার সব কিছুর চাইতে আমার গুনাহটা মনে হয় বড় হবে। রে বন্ধুরে, এবার নবীজি আমার ডাক দিয়ে বলল, যুবক রে, তাহলে কি তুমি হাল আশরাকতা বিল্লাহ, তুমি কি আল্লাহর সাথে শিরিক করেছো নাকি? যুবক বলল, নবীজি, না গো নবী, না, আমি কোনো শিরিক করি নাই, শিরিকের মতো গুনাহ আমি করি নাই। এবার নবীজি ডাক দিয়ে বলল, যুবক, তাহলে তুমি হাল কতালতা নাফসা, তুমি কি কোনো মানুষ হত্যা করেছো নাকি? কোনো মানুষকে তুমি খুন করেছো নাকি? জলদি কইরা বলো যুবক। এবার যুবকটা ডাক দিয়ে বলল, নবী গো, না গো নবী, না, আমি কোনো মানুষ হত্যা করি নাই, আমি কোনো শিরিক করি নাই। ও নবীজি, এগুলার চাইতেও আমার গুনাহটা বড় হবে, এগুলার চাইতেও গুনাহটা বড় হবে আমার। এবার নবী আমার ডাক দিয়ে বলল, যুবক রে, আমি এখন বইলা দিলাম, তোমার গুনাহ যতই বড় হোক না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া মায়া ক্ষমা তার চাইতে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বড়। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর দয়া ছোট না বড়? জোরে বলেন, ছোট না বড়? আল্লাহ তুমি দয়ার সাগর, রহমান ও রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। তুমি মিটাও সকল চাওয়া, দুদিন আগে পরে তোমার কাছে সকল পাওয়া, সবই তোমার তরে। তুমি মিটাও সকল চাওয়া,